বিকাশ, এটা কি বানাচ্ছিস? ইভিনিং স্ন্যাক্স বানাবো ভেবেছিলাম, বাট ইনস্টেড অফ ইভিনিং স্ন্যাক্স পাস্তা বানাচ্ছি। সহজে বানানো যাবে, সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এবার রেডি হবে। ও মা, তোমার আর বাবুর জন্য স্পেশালি বানাচ্ছি। তাই বুঝি? হ্যাঁ। দেখো দেখো, ও মা কি সুন্দর করে সিদ্ধ করেছিস রে, এটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুই রেডি কর। এখন টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেবো। তাই বুঝি এরকম করে পাস্তা বানাস তুই? আমি একটু ইউনিক বানাই। ও মাই গড, তাই বুঝি? এটাকে এবার পেস্ট করবি? এ বিকাশ, এটা কি করিস? জিঞ্জার তো পেস্ট করছি। ওরে বাবা রে, তুই তো একদম সেফ রে। ই বাবা বিকাশ, এটা এবার কি বসিয়েছিস রে? চা বসালাম, স্পেশাল দুধের চা, দেশি গায়ের চা। ওরে বাবা রে, তুই আমাকে চাও খাওয়াবি? হ্যাঁ, চা ও এবার হবে। মাই গড, দেখেছো একদম উষ্ণ অভ্যর্থনা যাকে বলে। এবার কি রে, তুই সব মশলা একসাথে ভাজতে স্টার্ট করে দিয়েছিস? না, মশলা না, অনলি আদা রসুন কুচি। এরপরে এই যে পেস্ট আছে একটা, এবারে পেস্টটা ভাজবো। তারপর আরো মশলা আছে গ্রাইন্ড করা, সেগুলো দেবো। তুই তো দারুণ রান্না করিস রে। এবি কি আজ তো চাও হয়ে গেল রে। হোক, একসাথে করে দিচ্ছি সাথে সাথে। দেখো এক্সপার্ট, দেখো। এই দেখো, একদিকে চা, একদিকে পাস্তা। এরপর দেবো, এটা পেস্ট করা আছে ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচ, সেটা পেস্ট। এবারে একটু পাস্তা মশলা বাজার থেকে কেনা মশলা, ফ্লেভারটা ভালো আসবে। ও তাই নাকি? তুই চাউমিন মশলাও দিস আবার? হ্যাঁ, এটা তো ফ্লেভার ভালো আসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলবো তুমি 1 2 3 করবে তো। এরপর মশলাটা ভাজা হয়ে গেছে, পাস্তাটা দেবো হাই ফ্লেমে। পাস্তাটা দিয়ে ওটাকে ফ্রাই করবো, বাস রেডি টু সার্ভ। কি রে, চা ছাকছিস নাকি? ও মা গো, তো চাও হয়ে গেল। দেশি গায়ের চা। ঠিক আছে, এই যে এইবারে বিকাশ কি দিলি? এইগুলো পাস্তাগুলো দিলাম, এবার এটাকে হাই ফ্লেমে ঝাঁকাবো। এই যে হয়ে গেল তোর পাস্তা। আরে বাবা রে, ও তো দারুণ করছিস তো। এটা আরেকটা আমার দরকার ছিল, আমি হাই ফ্লেমে ঝাঁকাতাম, কিন্তু সেটা করতে পারছি না। হ্যাঁ, এটা মানে প্যানটা ঠিকঠাক হয়নি, কড়াইয়ে হয় না এটা। But এখন হড়বড় করে করলাম, আচ্ছা। আই হোপ টেস্টি হবে। এই যে তোমার চা রেডি, স্পেশাল দেশি গায়ের দুধের চা। ওরে বাবা, আশা করছি ভালো লাগবে। সত্যি তো দারুণ বানিয়েছিস, দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দেখি আমি খাই, আগে খেয়ে বলবো কেমন হয়েছে। সবজিটা নয় না, ক্যাপসিকামটা নয় বলে খারাপ লাগছে। তাই না? ওটা দিলে বেশি ভালো লাগে। ওটার জন্য সবুজ সবুজ যেটা থাকতো। তার থেকে কোনো অসুবিধে নেই, বানিয়েছিস একদম ফটাফটি। আর তোর একটা সুবিধে কি বলতো, তোর যেহেতু সবজিটা দিসনি, কিন্তু প্লেটগুলো ইয়েলো গ্রিনের জন্য পুরো একদম সুন্দর লাগছে, আরও খেতে আরও পরিবেশন সুন্দর হয়ে গেছে। কেক টেস্ট কেমন হয়েছে? ও মাই গড, একদম কমপ্লিট। এই দেখো বন্ধুরা খাচ্ছি কিন্তু, আর তোমরা যদি বিকাশের হাতে পাস্তা খেতে চাও তাহলে কিন্তু আস্তে আস্তে খেলে না, শুনে আয়। এই দেখো, ও মাই গড, বিকাশ প্লিজ আমাকে তুই শেখা। এত সুন্দর হয়েছে, মানে আমি খেয়ে ছাড়তে পারছি না। দারুণ দারুণ, কোনো কথা হবে না, দারুণ হয়েছে। আমাকে একদিন শেখাবে কিন্তু। অবশ্যই। বিকাশ তুইও খেতে স্টার্ট করে দিয়েছিস? দ্য শেফ ইজ অসম। যে রান্না করতে সত্যিই খুব ভালো রান্না করেছে। তুই নিজেই তো রান্না করেছিস। না, আমি তো তোমার রান্না দেখে শিখেছি, তার জন্য বলছি। অ্যাকচুয়ালি গুরুটা তুমি, তোমার কাছ থেকেই শিখেছি। তাই বুঝি? একদম। আচ্ছা, এই যে বাবু, এই যে বাবু, দেখা বিকাশ বানিয়েছে, কেমন হয়েছে দেখ। দারুণই বানাবো, খুব ভালো বানায়। ওর হাতে চিকেন যে কেউ খায়নি, সে এখনো জানে টেস্ট কি হয়। ওই তো ভালো হয়েছে বিকাশ, এই বিকাশের বানানোটা। ড্রাই ড্রাই।